মীন রাশি 2025। মীন রাশির জন্য বাবা ভাঙ্গার বড় ভবিষ্যৎবাণী। মীন রাশির জীবনে বারবার বাধা, বিপদ, দুঃখ এর আসল কারণ কি? নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মীন রাশি 2025। আপনারা কি প্রায়শই অনুভব করেছেন যে জীবনে বারবার বাধা আসছে? কোনো না কোনো কারণ ছাড়াই বিপদ বা দুঃখ পিছু ছাড়ছে না। অনেক পরিশ্রম করেও সাফল্য আসছে না। প্রেমে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বা মতের মিল হচ্ছে না। যদি এইসব প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। মীন রাশি এইসব সমস্যার মূল কারণ হতে পারে আপনার জন্মছকে রাজযোগকারী গ্রহগুলো দুর্বল অবস্থান। মীন রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি, তাই আপনার জীবনে এর প্রভাব সবচেয়ে বেশি। বৃহস্পতি আপনার প্রথম ভাব এবং দশম ভাব, কর্মজীবন ও খ্যাতি এর অধিপতি। মঙ্গল মীন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী রাজযোগকারী গ্রহ। মঙ্গল আপনার দ্বিতীয় ভাব, অর্থ ও পরিবার, এবং নবম ভাব, ভাগ্য ও ধর্মের অধিপতি। মীন রাশির জাতকদের জীবনে যদি বারবার সমস্যা আসে, বাধা আসে, কোনো কিছু স্থায়ী না থাকে, তাহলে বুঝতে হবে বৃহস্পতি এবং মঙ্গল শুভ ফল দিচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে বুঝবেন বৃহস্পতি ও মঙ্গল খারাপ প্রভাব ফেলছে। জন্মছকে বৃহস্পতি ও মঙ্গল দুর্বল থাকলে কোন কোন সমস্যা দেখা দেয়। মীন রাশির জীবনে বৃহস্পতি ও মঙ্গলের কি ভূমিকা আছে, এবং সবশেষে কি প্রতিকার করলে আপনি মুক্তি পেতে পারেন। বন্ধুরা, মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। মীন রাশি বন্ধুরা, এবার চলে আসি মূল আলোচনায়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, ভাগ্য, সম্পদ ও আধ্যাত্মিকতা এবং প্রসারের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু মীন রাশির ক্ষেত্রে এর গুরুত্ব আরও অনেক বেশি, কারণ বৃহস্পতি শুধু আপনার রাশির অধিপতি নয়, আপনার কর্মজীবনের ভাব অর্থাৎ দশম ভাবের অধিপতি। এর মানে হলো আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মজীবনের সাফল্য সব কিছুই বৃহস্পতির শক্তির উপর নির্ভর করে। একটি শক্তিশালী বৃহস্পতি আপনাকে জ্ঞান, সম্মান, অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেবে, কিন্তু যদি বৃহস্পতি দুর্বল হয়, তবে এর ফল সম্পূর্ণ উল্টো হয়। মঙ্গল মীন রাশির জন্য মঙ্গল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজযোগকারী গ্রহ। মঙ্গল আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ও পরিবার, এবং নবম ভাব অর্থাৎ ভাগ্য ও ধর্ম এর অধিপতি। এই দুটি অত্যন্ত শুভ ভাবের অধিপতি হওয়ায় এটি শক্তিশালী মঙ্গল আপনার জীবনে অসাধারণ অর্থভাগ্য, পারিবারিক সুখ এবং অপ্রত্যাশিত সৌভাগ্য নিয়ে আসতে পারে। মীন রাশির বন্ধুরা, কিভাবে বুঝবেন আপনার জন্মছকে বৃহস্পতি ও মঙ্গল দুর্বল? এর জন্য কিছু লক্ষণ আছে। আসুন এবার আমরা জেনে নিই কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মছকে বৃহস্পতি ও মঙ্গল দুর্বল। এই লক্ষণগুলো আপনার জীবনে বারবার দেখা যেতে পারে। প্রথমত, আর্থিক সমস্যা। দুর্বল মঙ্গল। যদি আপনার আর্থিক অবস্থা বারবার খারাপ হয়, পরিবারে অশান্তি থাকে, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না থাকে, আর্থিক জীবনে বারবার বাধা আসে, আপনি যতই চেষ্টা করুন না কেন টাকা আসছে কিন্তু হাতে থাকছে না, অর্থ আসলেও ধরে রাখতে পারছেন না, অকারণে খরচ বেড়ে যায় এবং সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে, জমানো টাকার উপর নজর লাগা বা ভুল বিনিয়োগে ক্ষতি, ব্যবসায় লোকসান, অথবা চাকরিতে বেতন বৃদ্ধি বা পদোন্নতি আটকে থাকে। আর্থিক বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো প্রায়শই ভুল প্রমাণিত হয়। আপনার সিদ্ধান্তগুলি পরিবারের সদস্যর কাছে গ্রহণযোগ্য হয় না।
মীন রাশির বন্ধুরা, এবার চলুন 2 নম্বর, বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে আপনার জীবনে কি কি লক্ষণ দেখতে পাবেন। দুর্বল বৃহস্পতি, কর্মজীবনে বাধা। যদি আপনি কর্মজীবনে সাফল্য না পান, সমাজের সম্মান কমে যায়, অথবা আপনি নিজের জীবনে লক্ষ্য খুঁজে না পান, তবে আপনার বৃহস্পতি দুর্বল। এছাড়াও শারীরিকভাবে প্রায়শই দুর্বলতা অনুভব করেন, বিশেষ করে লিভার বা হজমের সংক্রান্ত সমস্যা দেখা যায়। অকারণে ওজন বৃদ্ধি পায়। বৃহস্পতি হলো ভাগ্যের কারক। যখন এটি দুর্বল হয় তখন আপনি আপনার ভাগ্যের সমর্থন হারান। আপনি যতই চেষ্টা করুন, আপনার কাজগুলো শেষ মুহূর্তে এসে আটকে যায়। আপনি নিজেকে দুর্ভাগ্যবান মনে করতে শুরু করেন। নিজের কথা বোঝাতে না পারা, অনেক পরিশ্রম করেও কর্মক্ষেত্রে সঠিক সম্মান বা স্বীকৃতি পান না, বারবার চাকরি হাতছাড়া হওয়া, চাকরির পরিবর্তন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, অথবা নতুন চাকরি খুঁজে পেতে দেরি হয়। কর্মক্ষেত্রে বারবার আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সবসময় মনে হবে ভাগ্য কাজ করছে না। বারবার আত্মবিশ্বাস হারানো, হতাশা, ভয়, অলসতা। আপনি সমাজে সঠিক সম্মান পান না এবং মানুষ আপনাকে সহজে বিশ্বাস করে না। বিবাহিত জীবনে সমস্যা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সন্তান লাভে বিলম্ব বা সমস্যা। একটি দুর্বল বৃহস্পতি আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। আপনি হয়তো বুঝতে পারেন না কোন পথে গেলে আপনার লাভ হবে এবং কোন পথে গেলে ক্ষতি হবে। এই কারণে আপনি বারবার একই ভুল করেন এবং একই ধরনের সমস্যায় জড়িয়ে পড়েন। বৃহস্পতি হলো আমাদের জীবনে দিক নির্দেশক গ্রহ। যখন এটি দুর্বল হয় তখন আপনার জ্ঞান, সঠিক ভুল বোঝার ক্ষমতা এবং নৈতিকতা দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতি আধ্যাত্মিকতার প্রতীক। এর দুর্বলতা আপনাকে ধর্ম, ঈশ্বর এবং জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। এর ফলে আপনি মানসিক শান্তি হারিয়ে ফেলেন এবং জীবনকে অর্থহীন মনে করতে শুরু করেন। সংক্ষেপে বলতে গেলে বৃহস্পতি দুর্বল হলো আপনার জীবনে নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার মতন। এটি আমাদের সঠিক পথ দেখায় না, যার ফলে বারবার ভুল দিকে চলে যাই এবং বিপদ ও সমস্যার সম্মুখীন হই। মীন রাশির বন্ধুরা, যেমন সমস্যা থাকে তেমন সমস্যার সমাধানও আছে। বৃহস্পতি ও মঙ্গলের খারাপ প্রভাব দূর করার প্রতিকার। মীন রাশির জন্য শুভ খ্রিস্টাল ও কার্যকরী প্রতিকার। আপনার রাজ্যকারী গ্রহগুলোকে শক্তিশালী করতে এবং আপনার জীবনকে উন্নত করতে কিছু বিশেষ প্রতিকার রয়েছে। মীন রাশির জন্য সবচেয়ে শুভ খ্রিস্টাল হলো এমেথিস্ট। এটি আপনার অন্তর্দৃষ্টিকে বাড়িয়ে তোলে, মানসিক শান্তি এনে দেয় এবং নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে। এটি আপনার অস্থির মনকে শান্ত করতে সাহায্য করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। হলুদ নীলকান্ত মণি বৃহস্পতির শক্তি বাড়িয়ে মীন রাশির জন্য শুভ ফল নিয়ে আসে। আর্থিক সমৃদ্ধি আনে। সিড্রিন খ্রিস্টাল আর্থিক অবস্থা উন্নতি ঘটায় এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি ও নতুন সুযোগ আনতে সাহায্য করে। লাল কোরাল বা মুগা মীন রাশির ব্যক্তিদের জন্য পেশাদার সাফল্য আনতে সাহায্য করতে পারে। এটি নেতৃত্বের গুণাবলীকে আরও বাড়িয়ে দেয়। বৃহস্পতির শক্তি বৃদ্ধি করতে গায়ত্রী মন্ত্রের লকেট পরার প্রচলন রয়েছে। এটি একটি বিশ্বাস যে গায়ত্রী মন্ত্র জপ করলে এবং এই মন্ত্র খোদাই করে লকেট ধারণ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে শুভ প্রভাব বাড়ে। গরুকে কলা খাওয়ান প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান করা বা হলুদ ফল খাওয়া খুবই শুভ। প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন, যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেয়। ভগবান গণেশ, যিনি বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে। প্রতিদিন ওম গুরবে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র। বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান। মীন রাশির বন্ধুরা, বৃহস্পতি ও মঙ্গল দুর্বল থাকলে জীবন এমনভাবেই ধাক্কা খায়
যেন সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। কিন্তু ভুলবেন না, বৃহস্পতি ও মঙ্গল একসাথেই একজন গুরু ও পরীক্ষক। আপনি যদি সৎ থাকেন এবং নিয়মিত এই প্রতিকারগুলি মেনে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবন আলোর দিশা পাবে। মীন রাশি জাতক জাতিকা, এই সময় আত্মবিশ্বাস হারাবেন না। আপনার ভাগ্য পরিবর্তন হবেই, যদি আপনি নিজেই নিজেকে বদলাতে পারেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার বৃহস্পতির অবস্থা জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার জীবন শুভ হোক, মঙ্গলময় হোক। ধন্যবাদ।